এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি কি দেওয়া আছে, ভ্যালু অফ সাইন 37 ডিগ্রি ইন্টু কস 53 ডিগ্রি। এবার আমরা যদি নর্মালি যদি হিসাব করতে যাই 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত পাই, 53 ডিগ্রি প্লাস 37 ডিগ্রি। অতএব এখানে এটা নর্মালি একটা দাগ পড়ে গেছে। আচ্ছা যাই হোক, তাহলে এটি কী পাচ্ছি আমরা, 53 ডিগ্রি অ্যান্ড 37 ডিগ্রি পরস্পরই কি পূরক কোণ। কত, পূরক কোণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। ঠিক আছে, এবার আমরা এখানে কি পাচ্ছি, সাইন 37 ডিগ্রি ইন্টু কস 53 ডিগ্রি। এবার আমরা নর্মালি কি জানি, আমরা নর্মালি জানি যে কোনো একটা কোণ যেটা কসে আছে, কোসাইন আছে যেটা কস, আমি যদি এটাকে এক্স করে দিই, এটাকে যদি আমরা সাইনে যদি কনভার্ট করতে যাই তাহলে কি করতে হবে, সাইনে যদি কনভার্ট করি তাহলে কী হবে, এই কস এক্সের মানটা আমি যদি সাইনে যদি কনভার্ট করতে যাই তাহলে কী হবে, সাইন 90 ডিগ্রি মাইনাস এক্স হয়ে যায়। তো আমি এখানেও সেটা অ্যাপ্লাই করি, কস কত 53 ডিগ্রি আছে সেটা করলাম, ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি মাইনাস 53 ডিগ্রি ইকুয়াল টু আমরা কী পেয়েছি এখানে, সাইন 37 ডিগ্রি পেলাম। তো অঙ্কটা কী পেয়েছিলাম, সাইন 37 ডিগ্রি, যাই হোক এখান থেকে আমি একটা কেটে দিচ্ছি এভাবে, সাইন 37 ডিগ্রি ইন্টু কস 53 ডিগ্রি। ঠিক আছে, তো এটাকে আমরা কী লিখতে পারি, একটা তো সাইন 37 ডিগ্রি পেয়ে গেছি, আবার এখানে কস 53 জায়গায় কী লিখতে পারি, সাইন 37 ডিগ্রি, যেহেতু কস 53 ডিগ্রি ইজ ইকুয়াল টু সাইন 37 ডিগ্রি। তবে এটা আমরা কী হয়ে গেল তাহলে, সাইন 37 ডিগ্রি তার হোল স্কোয়ার। এবার আমরা জানি যেটা একটা ইয়ে আছে, এটা আমরা যদি 90 ধরি আর এই কোণটা যদি আমরা কি ধরি 37 ডিগ্রি ধরি, এই কোণটা যদি আমরা কি ধরি 53 ডিগ্রি ধরি। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি পেতে পারি, এখানে একটা কোণের বাহুর কম্বিনেশান আছে, যেটা এই বাহুটা কত হবে 3 সেমি। ঠিক আছে, আমি 3 সেমি ধরলাম, তাহলে এটা কত হবে, এটা হবে 4 সেমি, আর অতিভুজটা কত হবে, অতিভুজটা হবে 5 সেমি। অতএব সাইন 37 ডিগ্রি ইকুয়াল টু কত হবে 3/5। অতএব আমরা যদি সেই জিনিসটা এখানে যদি অ্যাপ্লাই করি তাহলে কত হচ্ছে 3/5 তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে 9/25। অতএব এখানে অ্যান্সার কোনটা পাচ্ছ, তাহলে কোনটা 9/25 সাথে মিলছে 1 নম্বরটা। অতএব 1 নম্বরটাই অ্যান্সার হবে।